বার্থ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট জালিয়াতি ধরতে এবার বড় অ্যাকশন রাজ্য সরকারের তরফ থেকে। বার্থ সার্টিফিকেটে দুর্নীতির বিরুদ্ধে জেলায় জেলায় অভিযান। এসআইআর এ প্রচুর বেনিয়ম নজরে পড়ে কমিশনের। জেনে বুঝে কেউ কারচুপি করে থাকলে কাউকে ছাড়া হবে না। সব তথ্য খতিয়ে দেখবেন জেলা শাসকরা, জানিয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। नतून नियम तो कल के तो कैबिनेट पास कर लो, कल के कैबिनेट पास कर लो, 2-3 दिन मध्य ऑर्डर हो जाए, इम्प्लीमेंट हो जाए। कल के कैबिनेट पास করে যে কি এখন গ্রাম প্রধান ইস্যু করবে না, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবেন, ওরা যেরকম সাব রেজিস্ট্রারকে দেবেন ইয়া রেজিস্ট্রারকে দেবেন, ওরকম সাপোজ উনি বলবেন কি এটা পঞ্চায়েত সেক্রেটারি হবে ফর দিস পঞ্চায়েত, 12 বেলুন পঞ্চায়েত জন্য আপনার পঞ্চায়েত সেক্রেটারি হবে, या আপনার যে আছে এক্সটেনশন অফিসার অফ পঞ্চায়েত হবে 12 বেলুন 2 মিউনিসিপ্যালিটি 2 জন্য ভাতার জন্য, ওটা হবে তারপরে দেখুন সেন্ট্রাল পুল তো আছে আপনার 2015 পরে, 15 আগে যেটা আছে আমরা রেজিস্টার থেকে চেক করবো, আর হতে পারে কি সেন্ট্রালে যে আসছে ওটা भी ভুল আছে। দেখুন যে এক্সিস্টিং যত আছে যেখানে ইউজ হয়েছে ডেটাবেসে, চাहे আপনার রেশন কার্ড আছে, চাहे আপনার আধার কার্ড আছে, চাहे ড্রাইভিং লাইসেন্স আছে, সব চেক হবে। আপনি বললাম না আপনাকে কমপ্লেন নেই, আউট অফ 46,998 যে কমপ্লেন ছিল 11,390 ফাউন্ড টু বি ফলস। এটা না এটা ছিল কি আপনার ভুল সার্টিফিকেট ইস্যু হয়েছে, যে আপনার রুল বললাম না 21 দিন আগে এটা করবে ইয়ে করবে ও করবে, এর মধ্যে যে অরিজিনাল ইস্যুইং অথরিটি আছে ও আপনার গলত দিয়েছে, ভুয়ো দিয়েছে, ফলস দিয়েছে। শুধু ইলেকশন জন্য বলছি না, যেখানে ভোটারই এক্সিস্ট করতো না, তাহলে মার্স থেকে মুস থেকে জুপিটার থেকে স্যাটার্ন থেকে কোথায় থেকে ভোটার এসে গেছে, যার নাম জানতাম না, অ্যাড্রেস জানতাম না, কিছু জানতাম না, ঠিক আছে, যার জন্য অ্যাকশন হলো ইয়ার উপর, ওই যেটা ওরকম বি আছে প্লাস ফলসও আছে। যে আমার জন্ম হয়েছে 2005-এ, আমি লিখে দিচ্ছি 98-এ হয়েছে আমার, কিন্তু 97 আগে একটা সিটিজেন জন্য আলাদা ছিল, ঠিক আছে না। তো আমি বলছি যেটা আছে আউট ये ओरिजिनल जो डिजिटाइज হলো কি আপনার যে ডিজিটাল পোর্টাল যাতে হবে 2022 পরে, যে আপনার কাছে হাতে আছে ডিজিটাইজ করতে দিয়েছেন, ওখানে 11,24,000 মধ্যে 1,80,000 বেশি ছিল। বলবো যেটা আচ্ছা একটা যেটা আর আমি দিচ্ছি যেটা আছে কি আপনার ডিজিটাইজেশন ডেটা যেটা আছে ওটা আপনার ये নোট করুন আপনি 2023-এ ছিল 1,21,453, 1,21,453। 2024-এ ছিল 3,81,591, ঠিক আছে, 81,551। যে কথা বলছিলাম, রাজ্য সরকারের নির্দেশের পরে একেবারে জেলায় জেলায় অ্যাকশন শুরু করে দিয়েছে পুলিশ। ভুয়ো জন্ম আর মৃত্যু শংসাপত্র খতিয়ে দেখতে অভিযান। বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম ইতিমধ্যেই রেজিস্টার যাচাই শুরু হয়ে গেছে। বীরভূম থেকে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি। কি ছবি সেখানে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বীরভূমের সিউড়ি পৌরসভাতে। এই যে সিউড়ি পৌরসভা, সেই সিউড়ি পৌরসভার যে সভাকক্ষ রয়েছে, সেই সভাকক্ষে যে ওয়ার্ড রয়েছে নির্দিষ্ট, সেই ওয়ার্ডে কিন্তু সিউড়ি থানার পুলিশ ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। ছবিটা এই যে সভাকক্ষ, সেই সভাকক্ষের ভেতরেই কিন্তু পুলিশ রয়েছে এবং সেই পুলিশের পক্ষ থেকে সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। যেই সমস্ত নথিগুলি রয়েছে, যে এই নথিগুলি সমস্ত ঠিক রয়েছে কিনা, সমস্ত নথি ঠিকঠাকভাবে রাখা হয়েছে কিনা, নাকি এর সাথে কোনো দুর্নীতি হয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আর সে কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই যে সভাকক্ষ, সেই সভাকক্ষে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। কারণ
পুলিশ খতিয়ে দেখছে এবং সমস্ত জিনিসপত্র সিজ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং সিজ করার পর সেই জিনিসপত্রগুলিকে এখান থেকে নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট একটি জায়গায়। সেই ছবিটা একবার সরাসরি দেখাবার চেষ্টা করব। সিউড়ি থানার পুলিশ কিন্তু রয়েছে সেখানে, ভিডিওগ্রাফিও করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই সমস্ত নথি কিন্তু একে একে যাচাই করা হচ্ছে, সেইগুলিকে খতিয়ে দেখা হচ্ছে এবং সেইগুলিকে এরপর এখান থেকে নিয়ে যাওয়া হবে। কোনো রকম কোনো দুর্নীতি হয়েছে কিনা বা কোনো ভুল রয়েছে কিনা, কোনো গড়বড় রয়েছে কিনা, সমস্ত কিন্তু একদম রাজ্য সরকারের যেমন নির্দেশ, সেই নির্দেশ মতো কিন্তু সেই কাজ ইতিমধ্যেই সিউড়ি থানা পুলিশ শুরু করে দিয়েছে। শুধুমাত্র যে সিউড়ি থানা বা সিউড়ি পৌরসভা সেটা নয়, বীরভূমের রামপুরহাট, দুবরাজপুর সহ রাজ্য এবং জেলার একাধিক পৌরসভায় কিন্তু এইভাবেই সেই কাজ চলছে। একদিকে যেমন ওই সমস্ত নথিপত্র গোছানো হচ্ছে, পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে সমস্ত বিষয়টাকে, যাতে কোনো রকম কোনো পরবর্তী ক্ষেত্রে কোনো গরমির এই বিষয়কে নিয়ে ধরা না পড়ে বা কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়। এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এই যে নথিগুলো দেখাবার চেষ্টা করবো, একের পর এক নথি কিন্তু স্পষ্টভাবে পরিষ্কারভাবে সেগুলিকে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের যারা আধিকারিক রয়েছে তারা একদিকে যেমন রয়েছেন, পাশাপাশি পৌরসভার যারা কর্মী রয়েছেন, আধিকারিক রয়েছেন, তারাও রয়েছেন। সকলে মিলে কিন্তু এই যৌথভাবে এই বিষয়টাকে দেখা হচ্ছে, কারণ রাজ্য সরকারের নির্দেশ রয়েছে। কার্যত একই ছবি আমরা বীরভূমের ছবি দেখালাম, সিউড়ি পুরসভার ছবি একেবারে লাইভ হিমাদ্রি তুলে ধরলে। আমাদের সঙ্গে অপর দুই সহকর্মীও রয়েছেন, তন্ময় এবং তপন, দুজনের কাছে যাবো, তবে তার আগে বক্তব্য শোনাই। পুরোনো রেকর্ডগুলো আছে, সেই রেকর্ডগুলো ওনারা এখানে থেকে থানা থেকে বললেন যে আমরা এসে সিজ করে নিয়ে যাব। পরবর্তী ক্ষেত্রে ওনারা কী করবেন সেটা আমরা জানি না। কী রিপোর্ট আছে আমাদের যেটা বললো যে কোনো যদি গরমিল থাকে সে ব্যাপারে আমাদেরকে ওয়াকিবহাল করবেন। জন্ম মৃত্যু সমস্ত রেকর্ডটাও ওনারা নিয়ে যাচ্ছেন। আমরা একটা জেলার ছবি দেখালাম, আরেকটা জেলার ছবি দেখাবো, তন্ময় দেখাবে। তন্ময়, কি ছবি? রামগড় গ্রাম পঞ্চায়েতে এই জায়গা থেকেই পঞ্চায়েতের জন্ম মৃত্যুর যে সার্টিফিকেট আছে সার্টিফিকেট নিয়ে পুলিশি অভিযান চলছে। জেলার প্রায় ৭৯টি গ্রাম পঞ্চায়েতে এই ধরনের চিত্র দেখা যাচ্ছে। তারা বিভিন্ন ধরনের যে জন্ম মৃত্যু সহ যে সার্টিফিকেট রয়েছে সেগুলো তারা সিজ করছেন, ভিডিওগ্রাফি চলছে। সেই মতো ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে পঞ্চায়েতের সামনে তারা গার্ড করে দেওয়া হয়েছে এবং সরাসরি ঠিক গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ঝাড়গ্রাম জেলার 4টে বিধানসভাতেই এবং ৭৯টি গ্রাম পঞ্চায়েতে না তন্ময়, একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে। পিসিআর তোমার সঙ্গে যোগাযোগ করবে, তোমার কাছে আবার আসবো। তপন আমাদের সঙ্গে অপর সহকর্মী রয়েছেন পুরুলিয়া থেকে। তপন, তোমার ওখানে কি ছবি? পঞ্চায়েতে জেলার ১৭০টি যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতগুলিতেই পুলিশি হানা শুরু হয়েছে। তোমার খেয়াল থাকবে যে ২০২৬-এর যে নির্বাচন, সেই নির্বাচনের আগে এসআইআর হয়েছিল। সেই এসআইআর চলাকালীন ব্যাপকভাবে এই জন্মের সার্টিফিকেট ইস্যু করেছিল প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, এবং তখন একটা সন্দেহ হয়েছিল। সন্দেহ হওয়ার পরে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছিল যে একাধিক এই যে জন্মের যে সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, সেগুলো ইস্যু করা হয়েছিল। ফলত রাজ্যের নির্দেশে আজকে জেলায় ১৭০টি গ্রাম পঞ্চায়েতে এই সময় পুলিশি অভিযান শুরু হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি ছড়রা দুমদুমি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে, সেখানেও একই জিনিস। সকাল থেকেই দেখলাম যে পুলিশ আধিকারিকরা আসেন এবং তাদের ওই জন্মের সার্টিফিকেটের যে রেজিস্টার, সেই রেজিস্টার সাথে মিলিয়ে দেখেন এবং তথ্য বুঝে নেবার চেষ্টা করেন। পাশাপাশি যদি কোনো গরমিল থাকে সেগুলো তাকে বাজেয়াপ্ত করা হবে বলে জানা যাচ্ছে। বেশ, সঙ্গে থাকো, পরবর্তীতে তোমাদের সঙ্গে আবারও কথা বলবো। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। রাজ্য সরকারের নির্দেশের পরেই জেলায় জেলায় অ্যাকশনে নেমেছে পুলিশ। ভুয়ো জন্ম মৃত্যু শংসাপত্র মানে সার্টিফিকেট খতিয়ে দেখতে অভিযান চলছে দিকে দিকে। বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, সেখানে শুরু হয়েছে রেজিস্টার যাচাই প্রক্রিয়া। তন্ময়ের কাছে আরো একবার যাবো। তন্ময়, তোমার সঙ্গে কথা বলছিলাম, লাইনটা কেটে গেছিল, আরেকবার দেখাও কি ছবি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রামগড় গ্রাম পঞ্চায়েতে। বিনপুর যে ১ নম্বর ব্লক, সেই ১ নম্বর ব্লকে রামগড় গ্রাম পঞ্চায়েতে পুলিশি প্রহরা দেওয়া হয়েছে এবং তার ভেতরে জন্ম মৃত্যুর যে অভিযোগ রয়েছে সার্টিফিকেট সংক্রান্ত, সেই সংক্রান্ত অভিযোগ পুলিশ পায় এবং পুলিশ পাওয়ার পরে তারা আজকে তদন্তে নেমেছে। প্রায় সকাল ৮:৩০ থেকেই তদন্ত চলছে, এখনো পর্যন্ত প্রায় ৫ ঘন্টা হতে চললো। এখনো পর্যন্ত তাদের যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলি তারা খতিয়ে দেখছেন এবং সেই সমস্ত যে অভিযোগগুলো রয়েছে সেগুলো তারা বাজেয়াপ্ত করবেন এবং নিয়ে যাবেন, এবং এই প্রক্রিয়া ঠিক কতক্ষণ চলে সেটাই এখন দেখার। নজর রাখো।
আমরা আপনাদেরকে ছবিগুলো দেখাচ্ছিলাম, বিভিন্ন জেলার ছবি। বার্থ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেটের জালিয়াতি ধরতে বড় অ্যাকশনে রাজ্য সরকার। বার্থ সার্টিফিকেটের দুর্নীতির বিরুদ্ধে জেলায় জেলায় অভিযান চলছে। এসআইআরে প্রচুর বেনিয়ম নজরে পড়ে কমিশনের। জেনে বুঝে কেউ কারচুপি করে থাকলে কাউকে কোনো ছাড় নয়, সব তথ্য খতিয়ে দেখবেন জেলা শাসকরা, জানিয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। আর রাজ্য সরকারের এই নির্দেশের পরেই জেলায় জেলায় অ্যাকশনে পুলিশ। ভুয়ো জন্ম আর মৃত্যু শংসাপত্র খতিয়ে দেখতে অভিযান চলছে বীরভূমে, পুরুলিয়া, ঝাড়গ্রামে, পশ্চিম বর্ধমানে। ইতিমধ্যে সেখানে রেজিস্টার যাচাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পুরসভার আধিকারিকরা রয়েছেন, জেলা পুলিশের আধিকারিকরা রয়েছেন, তারা পৌঁছে গেছেন এবং গোটা বিষয়টা পুলিশের তরফ থেকে ভিডিওগ্রাফি করা হচ্ছে। কোনো জায়গায় সন্দেহ থাকলে সেটাকে মার্ক করে রাখা হচ্ছে, সেটায় বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি বিধায়ক। সজলদা, শুভজিৎ রয়েছে। সজলদা, আমরা ছবি দেখাচ্ছি বিভিন্ন জায়গায়, আমরা বীরভূমের ছবি দেখালাম, ঝাড়গ্রামের ছবি দেখালাম, পুরুলিয়ার ছবি দেখালাম। বিভিন্ন জায়গায় পুরসভা এবং পুলিশের আধিকারিকরা একযোগে অভিযান চালিয়েছে এবং রেজিস্টার খতিয়ে দেখছে কোথাও এসআইআর এর সময় কোনো জায়গা থেকে কোনো ভুয়ো জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ব্যবহার করা হয়েছিল কি না। যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি করা হবে, প্রশাসন কি ব্যবস্থা নেবে? সজলদা, দেখুন, প্রশাসন তো প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে, কিন্তু আমি বলছি এই 3টে জেলা না ঘুরে যদি প্রথমে কলকাতা জেলাটাও করতে, কলকাতা শহরটাও যদি তাহলেও কয়েক হাজার পাওয়া যায়। কারণ মানে তো লোক দেখেনি, ওই এসআইআর চলাকালীন তো সব সজলদা, আপনি কোথায় আছেন এই মুহূর্তে আমি জানি না, যদি একটু জায়গাটা বদল করা সম্ভব হয়। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সম্ভব কি? আমি বলছি, শুনতে পাচ্ছি? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলুন। আমি বলছি এই 3টে জেলার সঙ্গে যদি কলকাতা মহানগরটাও ভাগ করা হয় তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কয়েক হাজার হবে। না সজলদা, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনার সঙ্গে আমরা পরবর্তী সময় আবারও যোগাযোগ করব। কিন্তু সজল ঘোষ যেটুকু বললেন, এখান থেকে যেটুকু শুনতে পারলাম যে কলকাতার দিকেও যেন নজরটা দেওয়া হয়। সজল ঘোষের এই দাবি অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বিজেপি বিধায়ক, পাশাপাশি কলকাতা পুরসভার কাউন্সিলরও, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। তার এই দাবি অত্যন্ত প্রাসঙ্গিক। বার্থ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেটে জালিয়াতি ধরতে বড় অ্যাকশন রাজ্য সরকারের তরফ থেকে। বার্থ সার্টিফিকেটের দুর্নীতির বিরুদ্ধে জেলায় জেলায় অভিযান চলছে, একাধিক জেলায় একই ছবি। আমাদের আছে সিস্টেমকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। এটা ফার্স্ট এরকম এক্সারসাইজ হয়েছে আমাদের গোটা কান্ট্রিতে যে আমাদের করতে হচ্ছে বিকজ অফ দ্য পিকুলিয়ার সার্কামস্টান্সেস। এরকম অর্গানাইজ যেটা গন্ডগোল আছে, অন্য জায়গা হয়, এক জায়গা হয়, দু জায়গা হয়, এখানে অর্গানাইজ গন্ডগোল আছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক প্রায় 80-90% গ্রাম পঞ্চায়েতে এক কেস, দু কেস ওর থেকে বেশি আছে। মিউনিসিপ্যালিটিতে আছে, কর্পোরেশনে আছে। আমরা সব চেক করাবো, আমরা সব চেক করার পরে যেখানে যেখানে আপনার ডিফারেন্স পাবে অন ভেরিফিকেশন, যেখানে গন্ডগোল থাকবে ও সব জিনিস যেটা আছে আমরা ডিএম লেভেলে ভেরিফাই করাবো। যে গ্রহণযোগ্য হবে ওটা ইস্যু হবে, যে গ্রহণযোগ্য হবে না ওর উপর অ্যাকশন হবে। আর এটা কাকে ছাড় হবে না, যে গভর্নমেন্ট সার্ভেন্টও করেছে ওর উপরও অ্যাকশন হবে। যদি ইচ্ছাকে ভুল করেছে আপনি বলতে পারবেন না আমি ওটিপি ওকে দিলাম, ও করে দিয়েছে।